This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম কমানোর নির্দেশ দিয়ে দিয়েছেন। আগামীকাল থেকে কিছুটা দাম কমার আশা করা যাচ্ছে, কিন্তু আগামী বছর কি হবে? একে সারের কালোবাজারি, সঙ্গে চড়া দামে বিকোচ্ছে আলুর বীজ, আর এই জোড়া ফলায় চাষিরা তো নাজেহাল হয়ে পড়ছেন। ফলন কম হওয়ার একটা তীব্র আশঙ্কা তৈরি হয়েছে, আর এর জেরে আগামী বছরও চড়া দামেই আলু খেতে হবে বলে চাষিদের একাংশ দাবি করছে। পরিস্থিতি তাদের এটা বলতে বাধ্য করছে। একদিকে আলুর দামের জেরবার মধ্যবিত্ত, অন্যদিকে দুর্যোগে দেরির পর এবার বীজের অগ্নিমূল্যে নাজেহাল আলু চাষি। দোষর সারের কালোবাজারি। হুগলির আলু চাষিদের দাবি, গত বছর জ্যোতি আলুর বীজের 50 কেজি বস্তার দাম যেখানে 1800 টাকা ছিল, এবার তা বিকোচ্ছে 3000 টাকায়, অর্থাৎ বস্তা পিছু 1200 টাকা বেশি। অন্যদিকে চন্দ্রমুখী আলুর বীজের দাম বস্তা পিছু 4000 টাকা, গত বছর যা ছিল 2500 টাকার মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে দাম বেড়েছে বস্তা পিছু 1500 টাকা। বছর 5 আগে রাজ্যে বীজ আলু তৈরির প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। সেই প্রকল্প আপাতত 20 বাও চলে, যার ফলে পাঞ্জাবের উপর নির্ভর করতে হয় এ রাজ্যের চাষিদের। আর সেই সুযোগ কাজে লাগিয়ে মুনাফা লুটছে অসাধু কিছু ব্যবসায়ী। সবই জলন্ধরের বীজ, বীজটা পুরোপুরি তো জলন্ধরের উপর ডিপেন্ড করে, পাঞ্জাবের উপর ডিপেন্ড করে। তো আমাদের রাজ্যে বীজ তৈরি হয় না, পাঞ্জাব থেকে নিয়ে আসতে হয়। পাঞ্জাবে কিন্তু এবছর প্রচুর আলু লোড ছিল, সবাই আইডিয়া ছিল যে এবছর বীজের দাম এত হবে না। এ তো মানুষের সব আইডিয়ার বাইরে হয়ে যাচ্ছে সময়। বৃষ্টির জন্য এমনিতেই আলু চাষ পিছিয়ে গিয়েছে, তার উপর বীজ আর সারের কালোবাজারি। ফলে আগামী বছরেও আলুর দাম চড়া থাকবে বলেই আশঙ্কা চাষিদের একাংশের। খাবার আলু, যেটা খাবার আলু আমরা চাষি অল্প স্বল্প আছে, তার উপরে সরকার নিয়ন্ত্রণ করছে, বাইরে যেতে দেবে না, হচ্ছে যে এই রাজ্যেতেই বিক্রি করতে হবে, সেটার ওপর সরকার নিয়ন্ত্রণ করছে। কিন্তু সরকার যে বীজ এত চড়া দাম, সার এত চড়া দাম, তার উপর কোনো সরকারের নিয়ন্ত্রণ নেই বা ভাবনা চিন্তা নেই। যদিও আলুর বীজ ব্যবসায়ী সংগঠনের তরফে দাবি, দাম তো স্বাভাবিকই আছে, চড়া দাম নেই, একদমই বীজ রিজনেবল দামে আছে। চাষি যে দামে চাষের আলু বেচছে, সেই লেভেলে তারা এই আলুটা পেয়ে যাচ্ছে। আলু চাষের মরশুমেই আলু বীজের মূল্য বৃদ্ধিতে জেরবার আলু চাষিরা, কিন্তু নিয়ন্ত্রণ কিভাবে? দামটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। আমরা যেটা করতে পারি যে আমাদের উৎপাদিত বীজ পর্যাপ্ত কৃষকদের মধ্যে সাপ্লাই দিতে পারি। এখন পাঞ্জাব থেকে বীজ নিয়ে এসে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা কালোবাজারি করছে, সে ব্যাপারেও আমরা নজরে রাখছি। খুচরো মার্কেটে খাওয়ার আলুর দাম বাড়লেই প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। দাম নিয়ন্ত্রণ করতে মাঠে নামে সরকার, কিন্তু যে আলু উৎপাদন করার জন্য বীজ আনতে হয় অন্য রাজ্য থেকে, সেই বীজের দাম নিয়ন্ত্রণে কিন্তু সরকারের কোনো ভূমিকা লক্ষ্য করা যায় না, এরকমই অভিযোগ হুগলির কৃষকদের। হুগলি থেকে ক্যামেরা সন্দীপের সাথে সনদ, TV9 বাংলা। খোদ বিধায়কের আত্মীয়দের বিরুদ্ধেই বিদ্যুৎ চুরির অভিযোগ উঠছে, আর খবর সম্প্রচার হতেই তড়িঘড়ি ভোল বদল হয়ে গেল। বেআইনি হুকিংয়ের অস্তিত্বই খুঁজে পেল না বিদ্যুৎ দপ্তর। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়িতেই হুকিং, সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ উঠছে। হুকিংয়ের কথা স্বীকারও করে নিয়েছিলেন MLA-র শ্বশুর বাড়ির লোকজন। তারা জানিয়েছিলেন 10,000 টাকা বিদ্যুতের বিল এসেছিল, সেই টাকা দেওয়ার ক্ষমতা তাদের নেই, তাই হুকিং করেছিলেন। কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল ওটা। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে, কারেন্ট ওটাই। আচ্ছা, আর এগুলো মিটার ডিস্টার্ব হয়ে গেছিলো। খণ্ডঘোষের তাঁতিপাড়াতে খণ্ডঘোষের বিধায়কের হচ্ছে শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। ঠিক আছে, আমরা এগুলো SCDC ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। বিদ্যুৎ বিভাগের রিজিওনাল ম্যানেজারের দাবি, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে হুকিংয়ের কোনো সন্ধানই নাকি তিনি পাননি। তাই মনে করা হচ্ছে খবর সম্প্রচারিত হওয়ার পরেই সেই খবরের জেরেই তড়িঘড়ি হুকিং সরিয়ে দেওয়া হয়েছে। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটা মুহূর্তে প্রশ্নের মুখে উঠছে।
তার কারণ আবারও এ রাজ্যে গণধর্ষণের অভিযোগ। এবার বাসুদেবপুরে এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। বাসুদেবপুরের পলতাপাড়ায় এই অভিযোগ। 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। একটার পর একটা ধর্ষণের ঘটনা আটকানো যাচ্ছে না। বাসুদেবপুরে এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আমার সহকর্মী অনন্ত আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অনন্ত, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে, তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এইমাত্র ব্যারাকপুর আদালত 4 জনকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল এবং যে মহিলা যে এই গণধর্ষণ হয়েছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। তবে এই ঘটনায় কিন্তু পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করবে 4 দিনের পুলিশ হেফাজতকে। বিষয় ঘটনাটি কি হয়েছিল, এদের মধ্যে এই মহিলার এরা পরিচিত, কিন্তু কেন এরা পরিচিত হওয়া সত্ত্বেও এরা এই ঘটনা ঘটলো, তাদের গ্যারেজে কে নিয়ে গেল, এর মধ্যে কে মিডিয়ায় মধ্যস্থতা করেছিল, টোটালটাই পুলিশ তদন্ত করে দেখছে। আর কেউ জড়িত আছে কিনা এই ঘটনার সাথে তদন্ত করছে বাসুদেবপুর থানার পুলিশ। তবে পুলিশের এই ঘটনার মধ্যে যে মহিলার পরিবারের কেউ যুক্ত আছে কিনা সেটাও পুলিশ নজরদারি রাখছে। অন্যদিকে আইপিএল এর নিলাম, সেদিকে চোখ রাখতেই হবে এবং এই নিলামে সব রেকর্ড একেবারে ভেঙে ছুড়ে দিলেন ঋষভ পান্ত। 27 কোটি টাকায় পান্তকে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল লখনৌ সুপার জায়ান্ট। আইপিএল এর ইতিহাসে রেকর্ড অর্থে বিক্রি হলেন পান্ত। সৌরভের দিল্লিও পান্তকে পেতে ঝাঁপিয়েছিল, শেষ মুহূর্তে বাজিমাত লখনৌয়ের। শ্রেয়াস আইয়ারকে 26 কোটি 75 লক্ষ টাকায় নিল প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। হর্ষদীপকে রেখে দিল পাঞ্জাব। চাহালকে কিনল 18 কোটি টাকায়। 10 কোটিতে হায়দ্রাবাদে মোহাম্মদ শামি। রাহুলকে 14 কোটিতে কিনল দিল্লি। মার্কি প্লেয়ার হাতছাড়া কলকাতা নাইট রাইডার্সের।